ডুমুরিয়াবাসী, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। সম্মানিত যুগনগর বাস স্ট্যান্ডে আয়োজিত আজকে এই স্বতঃস্ফূর্ত পথসভায় সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের উপস্থিত আমার প্রিয় ডুমুরিয়াবাসী, আমরা সবাই প্রাণ ভরে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এই কারণে, একটি অত্যাচারী শাসক, একটি ফ্যাসিবাদী শাসকের হাত থেকে দীর্ঘ 15 বছরের জুলুম, শোষণ, নিপীড়ন, গুম, খুন, হত্যা, জেল, জুলুম, মামলা, রিমান্ড, ছাত্রদের লেখাপড়া, ব্যবসা বাণিজ্য, মানুষের ক্যারিয়ার, সবকিছু যে অত্যাচারী শাসক ধ্বংস করেছে, তছনছ করে আমাদের জীবনকে তারা ধ্বংস করার চেষ্টা করেছে। সেই মহান ধ্বংসযজ্ঞ থেকে রব্বুল আলামিন রহমানুর রহিম একটি আধিপত্যবাদী দাসত্বের শক্তি থেকে এই জাতিকে মুক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরগুজার করছি প্রাণ ভরে। 15 বছর ধরে এই ডুমুরিয়াবাসীর কথাই বলি। এখানেও যারা আমার চারিদিকে ডাইনে বামে দোকানপাটে, বাজারে, বাসে, স্ট্যান্ডে যারা শুনছেন, আপনারা শত শত মানুষ এই আওয়ামী দুঃশাসনের কবলে পড়ে মিথ্যা মামলায় জেল খেটেছেন। লুট, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া, ছাত্রদের তছনছ হয়েছে, দোকানপাট, বাড়িঘরে থাকা যায়নি। পুলিশ আসবে আজ এ বাড়ি, কাল ও বাড়ি, সব মামলাগুলো মিথ্যা দিয়ে দিয়ে বছরের পর বছর কোর্টের বারান্দায় জেলখানায় তাদের পাঠানো হয়েছে। এমন আল্লাহর রহমত আর করুণার শুকরিয়া আদায় না করে পারা যায় না। বাংলাদেশে বিএনপি, জামাত ইসলামী বিরোধী সকল দল 15 বছর ধরে রাজপথে আমরা বারবার আন্দোলন করে এই স্বৈরাচারের পতনের দ্বারপ্রান্তে যখন গিয়েছি, একটি কুচক্রী মহলের চক্রান্তে বারবার সে আন্দোলন ব্যর্থ হচ্ছে। বাংলাদেশের তরুণ বিপ্লবী ছাত্র সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, ছাত্রদের বাপ বাপ, ছোট ছোট বাচ্চারা রাজপথে নেমে পুলিশের গুলির সামনে যখন মুখ পেতে দিল, তখন বাংলাদেশ বিজয়ী হলো, শেখ হাসিনা পরাজিত হলো। যুগনগরবাসী, ছাত্ররা আমাদের অহংকার, এই আন্দোলন আমাদের 15 বছরের আন্দোলন, তারা এক মাস আগে এই আন্দোলনকে সফলতার দরজায় পৌঁছে। এই বিপ্লবী সাহসী ছাত্র সমাজকে আজকে ডুমুরিয়াবাসীর পক্ষ থেকে আমি সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। যারা জীবন দিয়েছেন অকাতরে, সেই রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ বীরের সন্তানের মতো একজন বীর যোদ্ধা পুলিশের বুলেটের সামনে বুক পেতে নিয়েছিল, তার দিকে তাকালে মনে হচ্ছিল যেন আবু সাঈদ বুক পেতে নাই, স্বৈরাচারের গুলির সামনে বাংলাদেশ বুক পেতে নিয়েছে। সেই আবু সাঈদের রক্তের বিনিময়ে আর বেশি দিন যাওয়ার প্রয়োজন হয় না। রাজপথ আন্দোলনে উত্তাল তরঙ্গ সৃষ্টি হলো। ছোট ছোট বাচ্চারা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, যানবাহন বন্ধ করে দোকানদার, রিক্সাওয়ালা, মোটর শ্রমিক, রেল শ্রমিক, দিন মজুর, মা বোনেরা, হারে মোলামা এমন ভাবে রাজপথে নামলো। শেখ রেহানা, শেখ হাসিনা বলেছিল শেখ হাসিনা পালাবে না, লড়তে লড়তে মরবে, কিন্তু শেখ হাসিনা গণভবন থেকে সময় পায় নাই। অল্প একটু সময় চেয়েছিল আমার একটা বক্তব্য রেকর্ড করতে যাওয়ার সুযোগ হোক, বঙ্গ গণভবনের কর্মচারীরা তাকে সেই বক্তব্য রেকর্ড করার সময় দেয় নাই। তিনি চাপ দিয়েছিলেন বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে কার্ফু ভঙ্গ করে বাংলার তামাম ছেলেরা রাজপথে নেমেছে, তারা গণভবন ঘেরাও করবে, বঙ্গভবনে যাবে, সব কিছু ছাত্র সমাজ রাষ্ট্র সংস্কারের নেতৃত্ব দেবে। তাকে বলা হয়েছিল দাবি মেনে নিতে, কিন্তু মানেননি। তিনি সেনাবাহিনীকে চাপ দিয়েছিলেন কার্ফু কার্যকর হচ্ছে না, মানুষ কেন রাজপথে যাবে, আপনারা কার্ফু কার্যকর করেন, তাদেরকে শান্ত করেন। গুলি করে হত্যা করে তারা বাংলাদেশের তরুণ তামাল ছেলেদেরকে নিঃশেষ করে দিতে চেয়েছিল আন্দোলনকে। প্রিয় দেশবাসী, আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এই স্বৈর শাসকের সেই নির্দেশকে উপেক্ষা করেছিল।
চালাতে পারবো না। তখনই শেখ হাসিনা বুঝেছিল যে আমার পায়ের তলায় আর মাটি নাই। বন্যার পানির মতো গণভবনের দিকে স্রোত ছুটে আসছিল শাহবাগ থেকে। ওই স্রোত ছুটে যদি প্রধানমন্ত্রীকে পেত, কি পরিস্থিতি বাংলাদেশ সৃষ্টি হতো। সেই কারণে তার ছেলেকে দিয়ে, তার বোনকে দিয়ে অনুরোধ করা হয়েছে, আপনি মেনে নেন, পদত্যাগ করেন। তিনি রাজি হননি। তিনি কারফিউ কার্যকর জবরদস্তি করার নির্দেশ দেওয়ায় সেনাবাহিনী তার অন্যায় আদেশ মানতে চাননি বলে তিনি দেখেছেন আমি যদি এখানে থাকি তাহলে আমার জীবন বিপন্ন হবে। তাই তিনি অনুনয় বিনয় করে হেলিকপ্টারে বসে তিনি এ দেশ ছেড়ে পালিয়েছেন। জানেন, আমাকে 20 তারিখ দিন মতো রাতে আবার বাসা থেকে গ্রেফতার করা হয়েছিল। আমি কারাগারে বসে এই দৃশ্যগুলো দেখছিলাম টেলিভিশনে। যখন দুপুরবেলায় 5 তারিখে দেখলাম বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বক্তব্য দিচ্ছেন, সেখানে সব বিরোধী দল, জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, বাম দল, ইসলামী দল যোগ দিয়েছে, বঙ্গভবনে যাচ্ছে। এই খবর দেখছি, হঠাৎ খবর আসলো শেখ হাসিনা রেহানা হেলিকপ্টারে দেশ ছেড়ে পালিয়ে গেল। বুকে আমাদের প্রশান্তির ফোয়ারা বয়ে গেল। কারাগারে আমরা বিএনপি, জামাত যত নেতৃবৃন্দ ছিলাম আল্লাহর কাছে শুকরিয়া সিজদায় পড়ে গেলাম যে হ্যাঁ আল্লাহ, জীবনে তোমার বহু রহমত দেখেছি, কিন্তু একটা মজলুম জাতির জন্য এত বিস্মরণীয় দ্রুত রহমত তুমি আসমান থেকে দিয়েছো যা আমরা চিন্তাও করতে পারি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে সবাই আমরা শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। নগরবাসী ভাইরা, এই ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের পর একটি নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের বিপ্লবী ছাত্র সমাজ যে দেশটি উপহার দিয়েছে সেই দেশ হচ্ছে নতুন বাংলাদেশ। 5 তারিখ হলো আমাদের আর এক তৃতীয় স্বাধীনতা দিবস। 2 বার, দ্বিতীয়বার বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে। আমরা স্বপ্ন দেখি আমাদের ভোটাধিকার, গণতন্ত্র, আমাদের স্বাধিকার, সংবাদপত্রের অধিকার, বাক স্বাধীনতা, ভাত, কাপড়, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের অধিকার। আমরা কথা বলবো আমার সংবিধান আমাকে যে অধিকার দিয়েছে। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনায় বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার। এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা। সেই চেতনার আলোকে তরুণ ছাত্র সমাজ আর জনতা মিলে এখন আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার কাজে হাত দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই নতুন বাংলাদেশ গড়ার কাজে অন্তর্বর্তীকালীন এই সরকারকে আমাদের সাহায্য করতে হবে। কি বলেন? জামাত ইসলামী, বিএনপি সহ সকল দলকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আহ্বান জানিয়েছিলেন। আমরা সেখানে গিয়েছিলাম। তিনি আমাদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন। দেশ গঠনে তিনি আমাদের জন্য দোয়া চেয়েছেন। আমরা কথা নিয়েছি এত রক্তের বিনিময়ে, এত শহীদের লাশের উপর দিয়ে যে বিজয় আমরা অর্জন করেছি, প্রয়োজনে আমরা আরো ত্যাগ করবো, কিন্তু বিজয়কে আমরা কাউকে ছিনিয়ে নিতে দেব না। সহযোগিতা করবো। আপনাদের কাছে আহ্বান থাকবে, এখনো একটি কুচক্রী মহল বিদেশ থেকে কলকাঠি নাড়ছে। নানান সংস্থা আন্তর্জাতিক ভাবে এই দেশের রাজনীতির খেলায় সবকিছু দেশে হয় না, দেশের বাইরে থেকেও হয়। নৈরাজ্য সৃষ্টি করা, সহিংসতা, আবার জ্বালাও পোড়াও, আমার হিন্দু সনাতন ধর্ম ভাইদের মধ্যে অন্যায়ভাবে উস্কানি দিয়ে এই দেশে আর একটা অশান্তির তৈরির একটি আন্তর্জাতিক চক্রান্ত চলছে। এই সব ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। কি বলেন? এই জন্য আমি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের ভাইদের কাছে আমার উদাত্ত আহ্বান থাকবে, আপনারাই সাক্ষী আছেন, এই বাংলাদেশ হচ্ছে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ। তরুণ ছাত্র সমাজের রক্তের পর একটি নতুন সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নতুন ডাইমেনশনে আমরা প্রবেশ করেছি। আমাদের সকল ধর্মের মানুষ মিলে একটা কমিউনাল হারমোনির মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদেরা যা দেখে গেছেন, আমরা প্রয়োজনে আরো ত্যাগ করে সেই বাংলাদেশ আমরা করব। আমাদের হিন্দু মুসলিম মিলেমিশে থাকতে হবে। আমাদের দেশে অপপ্রচার, মিথ্যাচার, গুজব এমন। ফুলতলায় হিন্দু ভাইদের সমাবেশে আমি বলে আসলাম, এখনো আমি বলি, আমার অনেক হিন্দু বন্ধুরা এখানে আছেন, আমার কৃষ্ণলঙ্গী দাদা আছেন, অনেক ভাইয়েরা আছেন যারা মনে অনেক দুঃখ কষ্ট বেদনা আমাকে ফোনে বলেছেন
আমি দুইটা কথা বলি, দুইটা অপপ্রচার আছে, দুইটা গুজব আছে। একটা আছে জামাত ইসলামের ব্যাপারে, শিবিরের ব্যাপারে, আর একটা আছে হিন্দু ভাইদের ব্যাপারে। জামাতের ব্যাপারে একটা অপপ্রচার আছে কি, এই দেশে যা দুর্ঘটনা ঘটবে, যত বিপদ হবে, বলে এটা শিবির করেছে, জামাত করেছে। এই যুগনগর রাস্তার উপরে যদি কোনো ইট একটা পড়ে থাকে, শেখ হাসিনা হাঁটার সময় যদি ইটে হুজুর লাগে, হাসিনা বলবে এই ইট শিবির রেখে গেছে। অপপ্রচারটা এরকম হয়ে গেছে না? এই যে এত বড় আন্দোলন ছাত্ররা করলো, শিবিরের নামে শিবির কোনো মিছিল করেনি, জামাত করেনি, বিএনপি করেনি, সাধারণ ছাত্র, কোনো দল মত নির্বিশেষে একটা সার্বজনীন বিশাল আন্দোলন, যেখানে ছাত্রদের বাপ মারা হয়েছে, সেই আন্দোলনের বড় পায় যে এটা শিবির করেছে। রিমান্ডে আমাকে এইসব জিজ্ঞাসা করছে, স্যার এ কারা করে? বলে আপনার ফুটেজ আছে, ভিডিও আছে, সিসিটিভি আছে, বের করেন কোথায় শিবিরে কাজটা করেছে। কিছু একটা হলেই জামাত শিবির, যত দোষ নন্দ ঘোষ, নাকি বলেন? এখন আমি হিন্দু ভাইদেরকে বলেছি, এই অপপ্রচার আমরা দূর করতে পারবো না, এটা আপনাদেরকে দূর করতে হবে। আপনাদের বলতে হবে জামাত শিবিরের কোন লোক মন্দিরে হামলা করে না, হিন্দুদের জমি, ঘের, সম্পদ, দোকান লুট জামাত শিবিরের লোকেরা করে না। আমি এখানে দাঁড়িয়ে চ্যালেঞ্জ করলাম, কোন হিন্দু ভাই কি বলতে পারবেন যে জামাত ইসলামের কোন লোকেরা আপনার দোকান লুট করেছে, ঘের লুট করেছে, কার উপরে হামলা করেছে? করে নাই, করেছে এক শ্রেণী দুষ্কৃতকারী। আমরা এটাকে ঘৃণা করি। এটা যদি হিন্দু ভাইয়েরা মুখ ফুলিয়ে বলেন যে এটা জামাত শিবির করে নাই, তাহলে এই অপপ্রচার আস্তে আস্তে দূর হবে। এই অপপ্রচার করে হচ্ছে কি, প্রকৃত অপরাধীরা রেহাই পেয়ে যাচ্ছে। না করি তখন শিবিরে করেই যায়, তো চালাও, লুট করো, ডাকাতি করো, চাঁদাবাজি করো, এই ফাঁকে আমি খেয়ে যাই। গ্রামে কয় যে মামুর ঘরে আগুন লাগিয়েছে, এই সড়কে খাইয়ে যায়। কথা বোঝেননি? এরা মামুর ঘরে আগুন দিয়ে এই সড়কে খাইতে চায়, এটা আর খাইতে দেওয়া যাবে না। আর হিন্দু ভাইদের ব্যাপারে একটা অপপ্রচার আছে। সবাই বলে কি, সবাই বলে কি যে হিন্দু মানে হচ্ছে আওয়ামী লীগ, হিন্দু মানে হলো আওয়ামী লীগ, হিন্দু মানে হলো নৌকায় ভোট। আমি মনে করি এটাও হিন্দুদের ব্যাপারে একটা অপপ্রচার, নাকি বলেন? হিন্দুরা কি শুধু নৌকায় ভোট দেয়, অন্য জায়গায় ভোট দেয় না? কথার জবাব দেন, দেয়। এই অপপ্রচার থেকে আপনারা বেরিয়ে আসেন না কেন? আপনারা প্রমাণ করুন যে হিন্দু হলেই আমরা নৌকা নয়। সব গণতান্ত্রিক ডেমোক্রেটিক পলিসিতে, রাজনীতিতে আমরা শালীনভাবে রাজনীতি করি। এই জন্য আপনাদের কথা বলে এই গুজব দূর করতে হবে। আমরাও কথা বলে এই গুজব ইনশাল্লাহ দূর করব। আমরা বিশ্বাস করি হিন্দু মানে আওয়ামী লীগ নয়। হিন্দুরা তো আমাকেও ভোট দিয়েছে, আপনারা ভোট দেন নাই। আমি মন্দিরে গিয়েছি, শ্মশানে গিয়েছি, হিন্দু ভাইদের বাড়িতে বাড়িতে গিয়েছি, বিভিন্ন জায়গায় হিন্দু ভাইরা আমার কেঁদে কেঁদে এসে বলেছে, দাদা আমাদের শ্মশান নাই, মানুষ মারা গেলে পুরানোর জায়গা নাই, আমরা বিলের পানির মধ্যে ফেলে দিই, আগুন দিতে পারি না, আমাদের শ্মশান বানাই দেন। লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অনেক জায়গায় আমি শ্মশান করে দিয়েছি। কেন্দ্রীয় ডুমুরিয়ার নাট মন্দির, এই ডুমুরিয়ার প্রত্যেকটি মন্দিরে অল্প বেশি যা পারি 5 বছরে এমন কোন মন্দির নাই যে আমার থাকাকালে আমি কোনো আর্থিক সহযোগিতা সরকারি উদ্যোগে আমি করতে পারি নাই, সব জায়গায় আমি করেছি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত, নাকি বলে? আমরা বিশ্বাস করি না যে হিন্দুরা সংখ্যালঘু। অনেকে বলে ভাই আমরা তো সংখ্যালঘু, আমি এটা ভুল বলে, সংখ্যালঘু বলে কোনো কথা নেই। দুনিয়ার যে কোনো দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে কিছু লোক কম থাকতে পারে, বেশি থাকতে পারে। কারণ এই না যে সংখ্যায় কম আর বেশির কারণে সেই দেশের তার যে সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার সে পাবে না, তার উপরে হামলা করা হবে, এটা বাংলাদেশের সংবিধান বলে না। একজন মুসলমান বাংলাদেশের সংবিধানে যে অধিকার সংরক্ষণ করে, একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সেই একই অধিকার সংরক্ষণ করে। আমাদের সংখ্যালঘু সংখ্যাগুরু নয়, আমাদের সবার পরিচয় হচ্ছে আমরা বাংলাদেশী, আমরা বাংলাদেশী। তাই হিন্দু ভাইদের বলি আপনারা নিজেদেরকে কখনো সংখ্যালঘু বলবেন না। কেন সংখ্যালঘু বলে? আমি মনে করি হিন্দু সম্প্রদায়কে ছোট করা হয়েছে। আমার প্রিয় ভাইরা, আসুন আগামী দিনের এই বাংলাদেশ নির্মাণে হিন্দু মুসলিম মিলেমিশে আমরা এই ডুমুরিয়াকে গড়ব। আমার নির্বাচনের আগে আমি পথে পথে আপনাদের থেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সন্ত্রাস কবলিত মৃত্যুকূপ ডুমুরিয়া প্রতিদিন
মৃত্যু, ধ্বংস আর গুম ছিল, জোর করে ঘের দখল ছিল। আমার 5 বছরে আমি চেষ্টা করেছি এই দক্ষিণ ডুমুরিয়া সহ বিভিন্ন জায়গার প্রত্যন্ত অঞ্চলে দখল করা, ঘের মুক্ত করার জন্য আমার জীবনকে বাজি রেখে যেতে হয়েছে। আমাকে বলা হয়েছে আপনি এই এলাকায় আসলে আপনাকে হত্যা করা হবে, সীমানা দেওয়া হয়েছে। আমি বলেছি না, চলো এই ঘের কেটে দেবো। আমি দক্ষিণ অঞ্চলে গিয়ে ঘের কেটেছি, যার জমি ঘের তার উদ্ধার করে আমি যখন অনেক অঞ্চলে গিয়েছি, আমার সেই সব হিন্দু ভাই আমাকে দেখে কান্নাকাটি করছে। বহুদিন পর আমরা আমাদের জমিতে যেতে পেরেছি। তারপরে যারা দুর্বৃত্ত সুযোগ পেলেই তারা আবার জুলুম করার চেষ্টা করেছে। কি বলেন? চিহ্নিত সন্ত্রাসী চরমপন্থীদের থেকে ডুমুরিয়াকে মুক্ত করার জন্য আমাদের অনেক ভাইরা জীবন দিয়েছেন। আমি পার্লামেন্টে দাঁড়িয়ে অনেক বক্তৃতা করেছি, বেগম খালেদা জিয়াকে বলেছি, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি। তারপরে তারা পদক্ষেপ নিয়ে যতটা সম্ভব ওই 5 বছরে ডুমুরিয়াকে আমরা চরমপন্থী সন্ত্রাসীদের হাত থেকে কিছুটা প্রশান্তি দেওয়ার চেষ্টা আমরা করেছি। উন্নয়নের জন্য আমার আর বক্তৃতা করার দরকার নেই। চুপনগরবাসী আপনারা বলবেন আমাদের সময় চুপনগর কি কোনো উন্নয়ন হয়েছে? এই চুপনগর বাজারে হাঁটু সমান হাবড় কাদার মধ্যে বাজার করতে আসলো। সেই ডুমুরিয়ায় সেই বাজারে চাতাল করা, চাঁদনি করা, পাকা করা, ইউনিয়ন কাউন্সিলের ভবন করা, এই মাগরঘোনা, আটলিয়া, বিভিন্ন ইউনিয়নে যতটা সম্ভব, যা হয় না 50 বছরে, বাকি 5 বছরে করা যায়। 5 বছরে আমি একটি উন্নয়নের মডেল তৈরি করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এর আগে আমি কথা দিয়েছিলাম এই উন্নয়নের কাজে একটা টাকা হারাম আমার হলকুমের নিচে যাবে না। আমি চ্যালেঞ্জ দিয়েছি আমার বিদায়ের পরে, আপনারা কেউ একটা কথা কি বলতে পেরেছেন? কোন কাজের বিনিময়ে আমি কারোর কাছ থেকে একটা চা খেয়েছি, একটা টাকা নিয়েছি? বরং পারলে আমার পার্লামেন্ট ভবনে আমার এমপি হোস্টেলে আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে, ভাত খাওয়ায়, নিজের গাড়ির তেল পোড়ায় আমি তাকে সচিবালয়ে নিয়ে গিয়েছি। তাই আমরা প্রধান উপদেষ্টা আমাদের ডেকেছিলেন, আমরা বলেছি একটি নিরপেক্ষ সরকারের অধীনে গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক একটি অবাধ নির্বাচনের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকারের যতদিন থাকা লাগে সন্ত্রাস দমন করে, পরিবেশ ঠিক করে আপনি একটি অবাধ নির্বাচন দিন, যে নির্বাচনে সবাই অংশ নিতে পারে। আমরা এমন কোন নির্বাচন চাই না যে নির্বাচন দিতে রওনা দিয়ে রাস্তাঘাটে ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বলবে ওদিকে যায় না, খবর আছে ভোট হয়ে গেছে। জোর করে ভোট কেন্দ্রে গেলে বলবে যে না, ব্যালট নাই, বাক্স ভরে গেছে, দিনের ভোট রাতে হয়ে গেছে। আমরা এরকম ভোট বাংলাদেশে আর হতে দেব না। এত রক্ত, এত শাহাদাত, হাজার হাজার লোক হাসপাতালে মৃত্যুবরণ করছে, চিৎকার করছে, কত মা তার সন্তান হারিয়েছে, কত বোন তার স্বামী হারিয়েছে, কত মানুষ জীবন দিয়ে চলে গেছে। এই রক্তের ঋণ আমাদেরকে শৃঙ্খলা, ভদ্রতা, বিনয়, সহনশীলতা দিয়ে এই রক্তের ঋণ শোধ করতে হবে। আমার প্রিয় ভাইরা, আমরা দোয়া করি যারা জীবন দিয়েছে আন্দোলনের ছাত্রদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। অসুস্থ যারা তারা তাদেরকে আল্লাহ পাক দ্রুত সেবা দান করুন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিপদগ্রস্ত, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। মনের কষ্ট ভুলে গিয়ে সকলকে মাফ করে দেন। মিলেমিশে আমরা আসল শান্তির ডুমুরিয়া আবার গড়ে তুলি এবং এই সরকারকে, পুলিশ প্রশাসন, জনপ্রশাসন, আমরা সকলকে কথা দিয়েছি, তাদেরকে বলেছি আওয়ামী লীগের আমলে যারা যেখানে ডিসি, এসপি, ডিআইজি, ওসি যেখানে ছিল তাদেরই পছন্দের লোকেরাই ছিল এবং যত খুন খারাপি অন্যায়কে আওয়ামী লীগ, ছাত্রলীগকে তারাই সাপোর্ট দিয়েছে। কি বলেন? তো দয়া করে এরা যদি শিক্ষা নেবে কিনা আমরা জানি না। একটা কথা আছে, বিড়াল তো দুধ পছন্দ করে না, কি বলেন? তো বিড়ালকে ধরিয়ে যদি তওবা করা, আমি যদি আস্তাগফিরুল্লাহ পড়, এক বাটি দুধ এই ধুয়ে দিলাম, মিক্সি ভেবে তুই আর দুধ খাস নি, বিড়ালের তওবাকে বিশ্বাস করা যায়? ও মুখ দিয়ে গুঁতোয় দিয়ে সেই বাটি খাবে, দুধের বাটি। এখন বিড়ালের কাছে দুধের না খাওয়ার তওবা কবুল করা যায় কিনা জানি না। প্রধান উপদেষ্টা সরকারকে বলবো, আওয়ামী লীগের নিযুক্ত করা ছাত্রলীগ, যুবলীগের ক্যাডার যারা যেখানে বসাইছেন তাড়াতাড়ি তাদেরকে সরে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষ প্রশাসন স্বীকৃতি তৈরি করে, জনগণ অবাধে চলাফেরা করতে পারে, আর যেন দলীয় হানাহানি না হয়। তবে শর্ত হলো বিএনপি, জামাত, বিরোধী দল আমাদের প্রশাসনকে সহযোগিতা করতে হবে। সময় তো লাগে, কেবল না 12
আজকে 8 দিন মাত্র। 8 দিন হচ্ছে তো, যা হয় না 15 বছরে তাকে 8 দিনে হয়। অনেকে বলে ভাই আমার ভোট না, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করে চিকিৎসা সবাই চলে গেল। 15 বছর সহ্য যখন করা গেছে আর একটু করেন। আর যারা সরকারে আসে এরা হলো অরাজনৈতিক সরকার, আমাদের মধ্যে এরা এত রাজনীতি করে নাই, এরা আমলা ছিল, এনজিও কর্মকর্তা। আমরা এদেরকে বুঝাইতেছি, বিএনপি যাচ্ছে, জামাত যাচ্ছে, জাতীয় পার্টি যাচ্ছে, বাম দল যাচ্ছে, আস্তে আস্তে তাদের কিছু ত্রুটি বিচ্যুতি আমরা ধরছি। ইনশাআল্লাহ আমরা যদি একটু ধৈর্য ধরতে পারি তাহলে আমাদের স্বপ্নের সেই বাংলাদেশ নির্মাণে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। নগরবাসীকে ধন্যবাদ জানাই। আমি এসেছি মাত্র একদিন সকালে এসেছি, আবার আজকে চলে যাবো ইনশাআল্লাহ। এই জন্য হয়তো আপনাদের মনের আশা বড় জনসভা হবে, কত নেতারা এখানে আছেন, আবুল কালাম আজাদ, ইমরান হোসাইন, এই যে প্রফেসর মুক্তার, মাহফুজুর রহমান, মুন্সি মিজান, আমাদের দৌলত ভাই, বিএনপি নেতা, ডুমুরিয়ার অনেক নেতা এখানে আছেন, ওবি আছে, সবাই আছে। একটা জনসভা হইলে সবাই ওই যে ওইদিকে শহীদ হাত তুলিছে, এই বাদুড়িয়া ঘোষণা শহীদ হাত। তো আমরা সবাই আছি, জনসভা পেলে সময় নিয়ে আমরা ইনশাআল্লাহ বড় জনসভা করব, ঠিক আছে? ততক্ষণ খবর করেন। এই আশা কেবল শুরু হলো, ইনশাআল্লাহ আমরা বারবার আসবো, সময় নিয়ে কথা বলবো, আপনাদের কথা শুনবো। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের তৌফিক দান করুন যে আমরা যেন রাষ্ট্র নির্মাণে সহযোগিতা করতে পারি, বিশৃঙ্খলা না করে আমরা ধৈর্যের সাথে একটু সময় পার করি। মহান আল্লাহ আমাদের সকলের ভুল ত্রুটি ক্ষমা করুন। আল্লাহর শুকরিয়া আমরা আদায় করছি। وما توفيقي إلا بالله هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب. السلام عليكم ورحمة الله وبركاته.